বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের সর্বোচ্চ বাজেট ৬০ লাখ টাকা, আর ব্যক্তি উদ্যোগে এই বাজেট ১ থেকে ১.৫ কোটি টাকা। এমন পরিস্থিতিতে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই চলচ্চিত্র নির্মাণের যৌক্তিকতা নিয়ে ৫ আগস্টের আগে কথা বলতে সাহস না পেলেও এখন সরব প্রযোজক নির্মাতারা। তারা বলছেন, বাংলাদেশের অনেক নির্মাতার এই চলচ্চিত্র নির্মাণের সক্ষমতা ছিল। আমরা তো ওই ছবিও দেখছি আর এই ছবিও দেখছি, আর এই ছবিতে তো প্রত্যেকটা জায়গায় জায়গায় ভুল। এই ছবি কিছুই তো হয় নাই। কাজিয়া সাহেব, তারপরে দেলোয়ার হোসেন জন্টু, ছুটকু আহমেদ, মন্তজুর আকবর, এমন সিনিয়র ডিরেক্টর বাংলাদেশে অনেকে আছে। বাংলাদেশে কিছু ছবির নাম বলতে পারি, ওরা 11 জন, বাঘা বাঙালি, হ্যাঁ, আবার তোরা মানুষ, হ্যাঁ, এইসব ছবির সামনে তো এটা কিছুই না। আমাদের দেশের কোনো পরিচালক যদি এই ছবিটি নির্মাণ করত, এত টাকা তো খরচ করার প্রশ্নই ওঠে না। এর চাইতে অনেক সুন্দরভাবে আমাদের দেশে অনেক সুপরিচালক আছে, ওরা বানালে এর চাইতে সুন্দর হতো। ভারতের এনএফডিসির পক্ষে নেতৃত্ব দেন পরিচালক শ্যাম বেনেগাল। ভারত অংশের ব্যয় ৩২ কোটি টাকা, বিএফডিসির কাছ থেকে অতিরিক্ত নেন ২৮ কোটি টাকা। ৬০ কোটি টাকার কোনো হিসেবই নেই। বড় অঙ্কের পারিশ্রমিক নেন শ্যাম বেনেগাল। বাংলাদেশ অংশের হিসেবেও রয়েছে গরমিল। মুজিব বায়োপিকের অর্থ লুটপাটের বিষয়ে বিএফডিসির অডিট বিভাগের কর্মকর্তা স্বীকার করলেও তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বলেন, ছবিটি তিনি দেখেছেন, এতে ইতিহাস বিকৃত করা হয়েছে। ওনার দেশে উনি খুব ভালো ছবি বানিয়েছেন শ্যাম বেনেগাল, কিন্তু আমার ছবি দেখে তো আমার মনে হয়েছে কি এটা তো ইতিহাসকে বিকৃত করা হয়েছে। তারপর একটা কি মাপের বলবো, এটাকে ওনার ছবি এটা বলা যায় না। ও আমার মনে হয়েছে কি উনি তার ৪ নম্বর ৫ নম্বর সহকারী পরিচালকদেরকে দিয়ে এই ছবি নির্মাণ করেছেন, টাকাটা যা নেওয়ার উনি নিয়ে গেছেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, শ্যাম বেনেগালকে এই ছবিটি বানানোর দায়িত্ব দেওয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল যখন দেশে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। তখন অনেকে সাহস করে বলেছেন, কেন আমাদের দেশের নির্মাতা নয়। সেই কঠিন সময়ে যখন মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কেউ কোনো কিছু কথা বলতে পারতো না, টুশব্দ করতে পারতো না, তখনই এটা নিয়ে কেউ কেউ সাহস করে লিখছিলেন, বলছিলেন। আমরা তো আসলে লিখতে পারি নাই, আমাদের তো লেখার সেই অবস্থা, কারণ যেখানে টুশব্দ করা যায় নেই সেখানে তো এটা নিয়ে লিখে, এটার তখন প্রশংসা করা ছাড়া কোনো গতি ছিল না। দেশে দক্ষ নির্মাতা কুশলী থাকতেও মুজিব বায়োপিক নির্মাণে ভারত নির্ভরতার সমালোচনা করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। যৌথ প্রযোজনার এ প্রকল্পে লুটপাট, হরিলুট বা ৯/৬ যেটাই হোক, এর নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবি এখন সর্বত্র। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।